নাম শুনে নিশ্চয়ই আপনি আতঙ্কিত হয়ে পড়বেন, আর তাতেই কিন্তু জালিয়াতদের কেল্লা ফতেহ। ফোনের ওপার থেকে এমন ভাবে কথার জালে আপনাকে ফাঁসাবে যে আপনার মনে হবে সত্যি বড় কোনো অপরাধ করে ফেলেছেন। পরিণতি গ্রেপ্তার। তবে বাস্তবের মতো পুলিশ ধরে নিয়ে যাবে, লকআপে রেখে দেবে এবং 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করবে এমনটা নয়। ভার্চুয়ালি আপনি গ্রেপ্তার, অর্থাৎ অনলাইনে গ্রেপ্তার। সাইবার জালিয়াতিতে যে আতঙ্কের নাম ডিজিটাল অ্যারেস্ট। সংবাদ সন্ধানে আমি শুভদীপ আজ এই বিষয়েই বলবো, আর শেষে জানাবো কিভাবে এই ডিজিটাল অ্যারেস্টের মতো ভয়ঙ্কর আতঙ্ক থেকে সাবধানে থাকবেন। ওটিপি হাতিয়ে প্রতারণা নিশ্চয়ই শুনেছেন, অনেকে হয়তো শিকারও হয়েছেন। ইলেকট্রিক বিল বকেয়া এরকম বলে লাইন কেটে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতানো, এমনকি এমন ঘটনাও আকছার হয়েছে বা হচ্ছে যে না ফোন এসেছে, না কোনো ওটিপি দিয়েছেন, তবুও ফাঁকা হয়ে গিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। সাইবার প্রতারণায় এমন হাজারো পদ্ধতি কারিকুরি রয়েছে, কিন্তু এবার যে সাইবার জালিয়াতি কার্যত ভাইরাসের মতো ছড়াচ্ছে তার নাম ডিজিটাল অ্যারেস্ট। প্রতারকদের ফাঁদে পড়ে কপর্দকশূন্য হয়ে যাচ্ছেন বহু মানুষ। আমজনতা তো বটেই, শিক্ষিত, উচ্চবিত্ত, শিল্পপতি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উচ্চ পদে কর্পোরেটে চাকরিজীবী থেকে আইআইটি পড়ুয়া, অন্তর্জালের জালিয়াতদের খপ্পর থেকে বাদ নেই কেউ। কিভাবে ভাইরাসের মতো ছড়াচ্ছে এই ডিজিটাল অ্যারেস্ট, শুনুন বিশেষজ্ঞদের মুখে। ডিজিটাল অ্যারেস্ট দিনের পর দিন একটা মহামারীর আকার ধারণ করছে। এত প্রমিনেন্ট এই সাইবার ক্রাইমটা আগামী দিনে ছিল না, যেটা এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মানুষকে বোকা বানানোর বিভিন্ন ফন্দি ফেকিরের মধ্যে এখন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে ফোন করে বিভিন্ন মানুষ, বিশেষ করে মধ্যবয়সী বা একটু বয়স্ক মানুষদের ফোন করে তাদেরকে এমন একটা মেন্টাল ইয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে তারা ভয় পাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অ্যারেস্ট করা হবে, সমন পাঠানো হচ্ছে, বিভিন্ন এজেন্সির নাম বলে ইত্যাদি ইত্যাদি। আপনাদের বলছিলাম না আইআইটির পড়ুয়ার কথা। ডিজিটাল অ্যারেস্টের প্রকাশ্যে আসার তালিকায় রয়েছেন বম্বে আইআইটির এক পড়ুয়া। খুইয়েছেন কত জানেন? 7,29,000 টাকা খুইয়েছেন। তাকে টেলিকম রেগুলেটরি অথরিটির নাম করে ফোন করা হয়। তার ফোন নম্বর থেকে মানি লন্ডারিং বা অর্থ তছরূপ করা হয়েছে বলে জানিয়ে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। প্রথমে 29,000 টাকা নেওয়া হয়, আর তারপর 7 লাখ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। আর এই ডিজিটাল অ্যারেস্টের শেষ শিকার সম্ভবত গুজরাটের সুরাতের 90 বছরের বৃদ্ধ। এই ঘটনা আরো হাড়হিম করা। নবদ্বীপের বৃদ্ধকে 15 দিন ডিজিটাল অ্যারেস্ট করে রাখে প্রতারকরা। এক্ষেত্রে সেই কমন প্ল্যান, সিবিআই অফিসার সেই যে ভিডিও কল, মুম্বাই থেকে চীনে তার নামে একটি কুরিয়ার পাঠানো হয় বলে দাবি করা হয়। ভিডিও কল করে এমনটাই দাবি করা হয় এবং তারপর তার সঙ্গে ছবি, নথিপত্রও দেখানো হয়। ওই কুরিয়ারে নাকি 400 গ্রাম ড্রাগ পাওয়া গিয়েছে এমনটাই দাবি করা হয়। আর তারপরেই ডিজিটাল অ্যারেস্ট মেমো দেখিয়ে 15 দিন ধরে এভাবেই ডিজিটাল অ্যারেস্ট করে রেখে 1 কোটি টাকা হাতিয়ে নেয় ওই নবদ্বীপের বৃদ্ধের থেকে সাইবার জালিয়াতরা। জীবনের শেষ প্রান্তে এসে সর্বস্ব খুইয়ে দিশেহারা ওই বৃদ্ধ। এক্ষেত্রে অবশ্য 5 জনকে গ্রেপ্তার করেছে সুরাত ক্রাইম ব্রাঞ্চ, কিন্তু মূল মাথারা তারা ভিন দেশের, তাদের টিকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এমন উদাহরণ ভুরি ভুরি। তাহলে বুঝতেই পারছেন, আইআইটির মতো প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠানের মেধাবী পড়ুয়া থেকে কর্পোরেট জায়ান্ট শিল্পপতিরা যদি ফাঁদে পড়েন, আপনি কি ছাড় পাবো? আর এখানেই প্রশ্ন, বিষয়টা আসলে এমন যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ডিজিটাল অ্যারেস্ট এটাই নাম, কিন্তু বাস্তবে এমন কোনো আইনেরও অস্তিত্ব নেই। কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সির কর্মীরা, অফিসাররা সশরীরে আসবেন, তাকে গ্রেপ্তার করবেন, থানায় নিয়ে যাবেন,
24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে। এটাই গ্রেপ্তারির স্বাভাবিক নিয়ম, এর বাইরে কার্যত কিছুই নেই। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু হতেই পারে না, পুরোটাই ভুয়ো। ভয় দেখিয়ে লুটে নেওয়ার কৌশল, তবুও ফাঁদে পা দিতে হচ্ছে অনেককেই। আর এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার ঠগরা। কিভাবে ফাঁদ পাতে প্রতারকরা, কিভাবে এই অপারেশন চালায়, ভালো করে মন দিয়ে দেখে নিন, আপনাদের দেখাবো। ডিজিটাল অ্যারেস্ট কিভাবে কাজ হচ্ছে, জালিয়াতদের মাধ্যমে কিভাবে চলছে। প্রতারণার লক্ষ্যে প্রথমে অডিও বা ভিডিও কল করার পর পুলিশ, সিবিআই, আরবিআই বা আয়কর আধিকারিক এরকমই পরিচয় দিয়ে ভিডিও কল করা হচ্ছে বা অডিও কল করা হচ্ছে। আর তারপর পুলিশের ইউনিফর্ম বা সরকারি আধিকারিকের বেশ, সেই বেশ পরে ভিডিও কল করা হচ্ছে। প্রতারকরা সেই বেশ পরে নিজেদের পরিচয় দিচ্ছেন। ভিডিও কলে থানা বা কোনো সরকারি অফিসের আদলে থাকছে ব্যাকগ্রাউন্ড, যাতে কোনোভাবেই কোনো সন্দেহ আপনার মনে উকি না দেয়। ব্যাকগ্রাউন্ডও থাকছে একই রকম ভাবে থানা বা কোনো সরকারি অফিসের আদলে। আর প্রতারকদের টার্গেটে থাকা ব্যক্তি কোনো গুরুতর অপরাধে যুক্ত বলে ভয় দেখানো হচ্ছে। ভয় এমনভাবেই দেখানো হচ্ছে যাতে আপনি ফাঁদে পড়েন। ভিডিও কলে দেখানো হবে ডিজিটাল অ্যারেস্ট মেমো তৈরি করা হচ্ছে। আর এই ভিডিও কলেই ডিজিটাল অ্যারেস্টের নামে কার্যত পণবন্দি করার কৌশল। বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। What happened in digital arrest, কোনো victim যে কোনো লোক হতে পারে, they receive a WhatsApp call or it may be a IVRS call, auto generated call, and the criminals, they try to coerce the victim to believe that अपनार जो identity আছে, it has been used to commit some crime, whether it may be cyber crime or it may be a parcel where they would say that a parcel has been intercepted at Kolkata or Mumbai port, and there are drugs in it, and they may also say that Aadhaar number has been used to open multiple bank accounts, or your identity has been used to obtain multiple SIMs through which many cyber frauds have been committed. So there are multiple ways in which these criminals coerce and they harass and they traumatize the victim into believing that they have almost committed a crime, and now they have to face the law enforcement agency. It may be police, it may be narcotics control bureau, এটা CBI হতে পারে, এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হতে পারে, বাট দে আর অল ফেক। শুনলেন তো কলকাতা পুলিশের ডিসি সাইবার ক্রাইম কি বলছেন। ভিডিও কল এবং অপর প্রান্তে যে দুর্নীতি দমন বা অপরাধ দমন শাখার কেউ, সেটা বোঝাতে ইউনিফর্মও পরে থাকতে পারে প্রতারকের দল। অনেক সময় নম্বরও এমনভাবে সেট করা থাকবে যাতে ট্রু কলার বা কলার আইডিতে স্ক্রিনে ভেসে উঠতে পারে পুলিশ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স বা অন্য কোনো এজেন্সির নাম। ভরতে যাবেন, আপনি ভয় পেয়ে যাবেন। আর তারপর আপনাকে ঘরবন্দি করে কারো সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে না দিয়ে সর্বস্ব লুটে নেওয়ার অভিনব কৌশল। কিভাবে চলছে এই চক্র, কি বলছেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি অভিষেক মোদি, শোনাবো আরো একবার। পুলিশ প্রশাসনে তোলপাড় পড়ে গিয়েছে এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত অক্টোবরের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে সাবধান করেছেন। প্রধানমন্ত্রী মোদি সেদিন কি বলেছিলেন শোনাবো আপনাদের।
मैं आपको एक ऑडियो सुनाता हूं। हेलो सर नमस्ते सर। नमस्ते सर बोलिए सर। देखिए, जो आपने एफआईआर नंबर मुझे सेंड किया है, इस नंबर के खिलाफ 17 कंप्लेंट्स हमारे पास। आप ये नंबर यूज कर रहे हैं? मैंने नहीं यूज करता हूँ सर। ये ऑडियो सिर्फ जानकारी के लिए नहीं, ये कोई मनोरंजन वाला ऑडियो नहीं है, एक गहरी चिंता को लेकर के ऑडियो आया है। आपने अभी जो बातचीत सुनी वो डिजिटल अरेस्ट के फरेब की है। ये बातचीत एक पीड़ित और फ्रॉड करने वाले के बीच हुई है। डिजिटल अरेस्ट के फ्रॉड में फोन करने वाले कभी पुलिस, कभी सीबीआई, कभी नारकोटिक्स, कभी आरबीआई, ऐसे भांति भांति के लेबल लगाकर बनावटी अधिकारी बनकर बात करते हैं और बड़े कॉन्फिडेंस के साथ करते हैं। কদিন আগেই 27 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলেছেন। জামতারা গ্যাংয়ের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই যে এটিএম জালিয়াতি, ওটিপি হাতিয়ে প্রতারণা, এসবে হাত পাকানো গ্যাংয়ের হাব মূলত ঝাড়খণ্ডের জামতারা জেলা। কিন্তু ডিজিটাল অ্যারেস্ট গ্যাংয়ের নেপথ্যে কারা? এখনো পর্যন্ত পুলিশ এবং অন্যান্য তদন্তের সূত্রে উঠে এসেছে এই ডিজিটাল অ্যারেস্টের অপারেশন চলে মূলত বিদেশ থেকে। বিদেশ থেকে চলে এই ডিজিটাল অ্যারেস্টের মূল অপারেশন। দক্ষিণ পূর্ব এশিয়া, লাওস, কম্বোডিয়া, মায়ানমারের মতো দেশ থেকে চলে এই প্রতারণা চক্র। ডিজিটাল অ্যারেস্ট করবার ফাঁদ, সিম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট জোগাড়ের দায়িত্বে এদেশে থাকা চক্রের সদস্যরা, অর্থাৎ ভিন দেশে মূল ব্যক্তিরা থাকলেও এদেশে থাকেন এখানকার পান্ডারা। হাতানো টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাঠানো হয় বিদেশে বসে থাকা পান্ডাদের। অর্থাৎ এখানে যারা কাজ করছেন তারা এখানে যে টাকা হাতাচ্ছেন জালিয়াতি করে তা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাঠানো হচ্ছে বিদেশে। তাহলে কলকাতাতেও কি থাবা বসিয়েছে এই ডিজিটাল অ্যারেস্ট? একসময় কলকাতা পুলিশের মাথা ব্যথার কারণ ছিল জামতারা বা ভরতপুরের মতো গ্যাং, কিন্তু এখন ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা ও রক্তচাপ বাড়িয়েছে লালবাজারের। চলতি বছরের মে থেকে অক্টোবরের মধ্যে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত কটি অভিযোগ জমা পড়েছে জানেন? প্রায় 300টি অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে। প্রতারকদের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। তদন্তে নেমে ইতিমধ্যেই দিল্লি, মুম্বাই, জয়পুরের মতো জায়গায় অভিযান চালিয়ে কমপক্ষে 50 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা এবং ব্যাংক ফ্রড শাখা। ধৃতেরা প্রত্যেকেই এই চক্রের সাহায্যকারী। সাইবার ক্রাইমের ডিসি তিনিও এই বিষয় নিয়ে বারবার সতর্ক করেছেন। ধরে নিন আপনার কাছে এমন ফোন এসেছে, আসতেই পারে ভিডিও কল বা অডিও কল। আপনি নিশ্চয়ই ভাবছেন যে সেক্ষেত্রে তাহলে আপনি কি করবেন, কিভাবে বুঝবেন, কিভাবে সাইবার জালিয়াতদের খপ্পর থেকে বাঁচবেন। বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়। বিশেষজ্ঞরা কি বলছেন আপনাদের দেখাবো। বিশেষজ্ঞরা একেবারে স্পষ্ট জানাচ্ছেন ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, দেশে এমন কোনো আইনই নেই। এটা একেবারে মাথায় ঢুকিয়ে নিন। কেউ যদি আপনাকে ভয় দেখায় যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হচ্ছেন, জানবেন এরকম কিছু হয় না। অপরিচিত নম্বরের কল রিসিভ না করার চেষ্টা করুন। যে কোনো রকম সাইবার ক্রাইম ঠেকাতেই এটা প্রযোজ্য। আর রিসিভ করতে হলে সতর্ক হয়ে যান, ধরেই নিন এটা ফ্রড কল। আর যদি এরকম নম্বর থেকে ফোন আসে তাহলে ঠিক কি করার? ল্যান্ডলাইনের নম্বর থেকে ফোন এলে আরো সাবধান থাকুন, তার কারণ ল্যান্ডলাইনের নম্বর থেকেও কিন্তু ফোন আসে এই ধরনের। সম্ভব হলে কল রিসিভ করবেন না, পরে নিজে কল করুন যদি আপনার মনে হয়। স্প্যাম নম্বর হলে তাও আপনি চেষ্টা করবেন সেই ফোন যাতে না ধরা হয়। আর এখানেই সব থেকে বড় সংকট, সাইবার দুনিয়ায় এ এক গভীর অসুখ, বিজ্ঞানের বিপদ, সময়ের সংকট। পুলিশ, সাইবার তদন্তকারীরা যে ধরবেন এই ডিজিটাল অ্যারেস্ট যারা এই কারবার চালাচ্ছেন,
তার কুল কিনারা করাটাই কার্যত অত্যন্ত কঠিন। আর এই নিয়ে সাইবার বিশেষজ্ঞরা ঠিক কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। আমি বলবো যে এক্ষেত্রে আমরা যদি একটু স্টপ, লুক অ্যান্ড অ্যাক্টে ফলো করি, অর্থাৎ থামবো, বুঝবো, করবো, কিছু মেসেজ, ফোন, কোনো কিছু এলে আপনি থামুন, দেখুন, তারপর অ্যাক্ট করুন। কারণ কোনো এজেন্সি এভাবে কাউকে ভয় দেখিয়ে তার থেকে টাকা পয়সা নেয় না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এরা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, ট্রিক করে ফ্রডস্টাররা এই ধরনের ক্রাইম করছে, এবং এটা কমাতে গেলে আমি বলবো যে সিম্পল জিনিস হচ্ছে প্রপার ইনভেস্টিগেশন হয়ে ক্রিমিনালদের ধরা, তাদের কনভিকশন, এবং তারপরে যদি না হয় তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিদের হাতে ইনফরমেশন থাকে, তারা ডেট্রিমেন্টাল বিভিন্ন রকমের অ্যাকশন নিতে পারে, প্রহিবিটরি অ্যাকশন নিতে পারে, যার ফলে এই ক্রাইমগুলো সহজেই, এই ডেট্রিমেন্টাল টু দিস অ্যাকিউজ, সহজেই তারা সমূলে এদেরকে উৎপাদন করা যায়। ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর চেষ্টার কৌশল নেই, মাঝে মধ্যে ধরাও পড়ছে অনেকে, কিন্তু মুশকিলটা হলো যখন সবাই এই ডিজিটাল অ্যারেস্ট জেনে যাবে, সতর্ক হয়ে যাবে, তখন আবার অন্য কোনো উপায় শুরু হবে জালিয়াতির ফাঁদ পাতা। তাই নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন, আর সংবাদ সন্ধানে আমরাও তীক্ষ্ণ নজর রাখব। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।